যাবে তুমি কিন্তু উল্টা পুল্টা খেলবা না, তুমি পুরো 50 ওভার খেলো, পাবলিক যাই চিল্লাক। বা আমাদের কাছের প্লেয়ার, কোচ, ম্যানেজার, সিলেক্টর সবাই, ঠিক আছে। তারপরে এর মধ্যে সবচেয়ে বড় মজা লাগতো, এটা আমি এখনো হাসি, হয়তো আমাকে নিয়ে অনেকজন দুষ্টামি করে, আরে ভাই আপনি শুধু ঠ্যাক দিতেন। তো আমি বস ঠ্যাক দিলেন, কে কে বলতো জানেন আমাকে? আশরাফুল, আফতাব। কেন যখন উই আর চেজিং 240 250 এগেন্স অস্ট্রেলিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, জাভেদ ভাই বস আপনি খালি 10 ওভার খেলে দেন, আপনি 10 ওভার খেললে আমরা ম্যাচটা দিয়ে যাবো। কেন প্রথমে যাবে 3-4টা উইকেট পড়ে যায়, আপনি শেষ, আপনার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তো ওই জায়গাটা আমি এখনো আমার মজা লাগে, কি ওরা রিকোয়েস্ট করতো, মানে দুষ্টামি করে পা মেসেজ করতো, কি বস ওরা জানে যে আমি চাইলে থাকতে পারবো, আপনি জাস্ট লিভ করে দেন বলটা। হ্যাঁ লিভ করবি, বা উল্টা বলে শর্ট খেলতাম না। তো ওইটাই আমার পার্টনারশিপ জন্য আমাদের 10 ওভারে বেশি না 35-40 ম্যাচ অন। সাধারণ পাবলিক বলেন বা মিডিয়া বলেন অনেক সমালোচনার শিকার হতাম, বাট আমি কখনো ওটা দমে যাইনি। কারণ আমি জানি যে আমার দেশের জন্য খেলতে হবে, এক, দ্বিতীয় হচ্ছে আমি জানি আমার টিমের স্ট্রেংথ কী, আমি জানি আমার টিমের মেসেজ কী। কেন আমি ওই সময় 50 ওভার খেলতে আমরা মানে হিমশিম খেতাম, আমরা মানে অনেক 50% বা আমরা 50 ওভার খেলতে পেরেছি, যদি ওই সময় আপনি 50টা ম্যাচ নেন অ্যাভারেজে। তো ওই জায়গায় আমাকে অ্যাঙ্কার রোল প্লে করতে হতো, অনেক কথা শুনতে হতো পাবলিকের, আমি মন খারাপ করতাম না। কিন্তু যারা আমার কাছের লোক বা যারা মিডিয়া বুঝে ওরা যখন কমেন্ট করতো মন খারাপ করতাম, কিন্তু মন খারাপ করে এনবদা দিয়ে কিন্তু একটাই বিশ্বাস ছিল কি মাঠে গিয়ে বলতে হবে। ওই মাঠে গিয়ে বলাটার তাগিদ বা জিদ যেটাই বলেন, রাগ, ওইটা যখন আমি প্রথম টেস্ট খেলি নাই, 2টা ওয়ার্ল্ড কাপ খেলি নাই, তো ওইটার জন্য আমার কেরিয়ার বড় হয়েছে। এই জন্য আমি সবসময় বলি থ্যাঙ্কস টু মিডিয়া। যদি আপনি আমার পরিসংখ্যান দেখেন, ইটস ভেরি ভেরি অর্ডিনারি পরিসংখ্যান, আপনি কম্পেয়ার করতে পারবেন না। কিন্তু আপনি যে পরিস্থিতি, সিচুয়েশান, কীভাবে আমি প্রক্রিয়ার মাধ্যমে আসলাম বা কাদেরকে আমি খেললাম, আমি না যারা যারা ওই সময় খেলেছে, যেহেতু আমি আমার কথা বলছি, কেন যেহেতু আমি প্রথম বলটাই খেলতাম, ওপেনিং ছিলাম, ওপেনার হিসাবে খেলতাম। ফ্যাসিলিটিস বলেন, চিন্তাধারা বলেন, মানসিক চিন্তাধারা বলেন, আমরা তো রেডি না টেস্ট খেলার জন্য। আর আমরা তো তার 2 বছর আগেও জানতাম না যে আমি টেস্ট খেলবো, তখন তো আবানি মামান খেললে খুশি, আর বছরে 2টা ম্যাচ খেললেই এটাই। আমি যেমন প্রথম 6 বছরে 5টা ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল, এশিয়া কাপে 2টা খেললাম, ইন্ডিপেন্ডেন্স কাপে 1-2টা খেললাম, আর একটা বোধহয় কোথায় খেলেছিলাম। তো ওইটাই, তো ওই জায়গাটায় এত লম্বা সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আমি মনে করি যে যেটা বললাম যে মেসি, ম্যারাডোনার পরিসংখ্যান দিয়ে চিন্তা করা যাবে না। ইভেন আমার আর ধরেন অন্য যতই বড় প্লেয়ার হোক এখনকার যুগেও আপনার পরিসংখ্যান দিলে এটা বিবেচনা করতে পারবেন না। সব কিছু পরিস্থিতি তখন আপনি আমাকে একটা মানে রেসপেক্ট দিবেন আর কি, না এই লোকটা কষ্ট করে সার্ভাইভ করে একটা পর্যায়ে বাংলাদেশকে সার্ভিস দিয়েছে। এখন আবার যখন পাবলিক আমাকে দেখে রাস্তায়, আমি খুব প্রাউড ফিল করি, জাভেদ ভাই আপনি আমাদের কিন্তু 1 নম্বর টেস্ট প্লেয়ার ছিলেন, যেটা আমার সাপে বরণ হয়েছে। কারণ সবসময় যখন আমি যখন রাস্তায় যাই, এখনও মানুষ আমাকে চিনে, আমি প্রাউড ফিল করি কি না আমি খেলা ছেড়ে 14 বছর 15 বছর ইন্টারন্যাশনাল কথা বলছি, তো ওই জায়গায় এখন আমাকে চিনে, এটা অনেক বড় পাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে। আর যেটা বললাম আমি স্টার্টিংয়ে যে পয়সার ব্যাপারটা আমি যতটুকু ইনকাম করেছি ওটাই বরকত হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমার পুরান ঢাকার লোক ব্যবসা ছিল আগের থেকেই, বাবা ফ্যামিলিরও ব্যবসা ছিল, তো ওই জন্য ওটা নিয়ে কখন আমি মানে আপসেট থাকি না বা মন খারাপ করি না, বরঞ্চ প্রাউড ফিল করি কি আমি 4টা জেনারেশন খেলেছি, আথার ভাই থেকে শুরু করে ফারুক ভাই, বুলবুল ভাই, আমি, হাবিবুল বাসার, পাইলট মোহাম্মদ রফিক, আবার লাস্ট আচ্ছা এর মধ্যে মাঝখানে মাশরাফি, আশরাফুল আসছে, লাস্ট আবার সাকিব, তামিম, মুশফিক, যেটা ওয়ার্ল্ড কাপে খেললাম 2007-এ, তারপর 8-এ ট্যুর করে তারপর তো আমি ছেড়ে দিলাম। তো ওই একটা জায়গায় আরও বড় যে প্রাউড ফিল করি। অত কিছু তো মন খারাপ আছেই, বাট তার বিনিময়ে আল্লাহ আমাকে মানে একদম লাভ্য অংশ সহ আমাকে ফিরিয়ে দিয়েছে।